এখান থেকে টেক্সট নিচ্ছি, যে লেখাটা দিতে চাচ্ছেন আমি এখান থেকে দিচ্ছি ফটোশপ। এই লেখাটাকে লিখলাম এবং নিচে দেখেন আমরা এটা তো দেখিয়েছিলাম সলিড কালার কিভাবে নিতে হয়, এখান থেকে একটা সলিড কালার দিয়ে দিলাম, আর এটাকে এটার নিচে দিলাম। ঠিক আছে। আচ্ছা, ফটোশপটাকে বড় করে নিলাম। গত ক্লাসে ওটা রেকর্ড হয়েছিল না, এই জন্য আমি রিপিট করতেছি। দেখেন ব্লেন্ডিং অপশনটা আপনি কয়েক জায়গা থেকে করতে পারেন, এখান থেকে এফেক্ট প্যানেল থেকে ব্লেন্ডিং অপশনে নিয়ে আসতে পারেন, ডবল ক্লিক করে নিয়ে আসতে পারেন, বা এখান থেকে যে জিনিসগুলো আছে এখান থেকে আমি ইউজ করতে পারেন। আর এখান এখান থেকে যদি ইউজ করি, এই যে দেখেন সেম প্রসেসে ওপেন হয়ে গেছে, দেখতে পারতেছি। ক্যান্সেল করে দিলে ক্যান্সেল, আর ডবল ক্লিক করলে এখান থেকে ডবল ক্লিক করতে হবে। দেখেন ডবল ক্লিক করার অনেক আছে, এটার উপর যদি ডবল ক্লিক করি দেখেন যে লেখাটা আছে টি লেখা আছে, এটার উপর ডবল ক্লিক করলে কি হবে, আপনার এখানে এডিটের অপশন চলে আসবে। যদি এর পাশে ডবল ক্লিক করেন তাহলে আপনার ব্লেন্ডিং অপশনটা আসবে বা লেয়ার স্টাইলটা আসবে। এই জায়গা থেকে আমরা ব্লেন্ডিং অপশনটা কতদিন দেখেছিলাম, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিভাবে আপনি একটা লেয়ার থেকে ব্ল্যাক এবং হোয়াইট কিভাবে রিমুভ করতে পারবেন, সেই প্রসেসটা আমরা দেখেছিলাম। সেটা নিয়ে যদি একটু আলোচনা করে নিই তাহলে ভালো হয়। আমি বন্ধ রাখতেছি, জাস্ট যে কোনো একটা পিকচার নিয়ে আসেন এই জায়গাতে, যেখানে হোয়াইট এবং ব্ল্যাক কিরকম জিনিস থাকবে। উম, এই যে পিকচারটা দেখেন, এই লেয়ারের মধ্যে থেকে যদি আমি চাই যে ব্ল্যাকটা রিমুভ হয়ে যাবে, তাহলে এখান থেকে দেখেন হোটেলে ব্ল্যাক রিমুভ হচ্ছে। এই দেখেন জি, হচ্ছে তো। আস্তে আস্তে ব্ল্যাক রিমুভ হয়ে যাচ্ছে। সেম ভাবে যদি হোয়াইট রিমুভ করতে চাই, এটার মধ্যে হোয়াইটও আছে, তাই না? এটা ব্যাকগ্রাউন্ড, এটা কালার নীলটাকে ওপেন করে দেন তাহলে বুঝতে পারবেন। এখানে আসেন, ডবল ক্লিক করেন। এবার যদি আমি হোয়াইটটাকে রিমুভ করতে চাই, হোয়াইট কোথায়, এই লেয়ারে দেখেন হোয়াইট রিমুভ হয়েছে। এখন দেখেন পারফেক্টলি, যদি এখন দেখেন মোটামুটি দেখেন হোয়াইট পুরোটাই রিমুভ হয়ে গিয়েছে। ওকে দিয়ে দেন, এই দেখেন হোয়াইট আর নাই। একদম কি রিমুভ হয়ে গেছে নাকি অন্য কালার আবার হচ্ছে দেখা না, যাচ্ছে? অনুগ্রামে বন্ধ করে দিয়ে দেখেন। এখন আমি যদি এটা টানে, এই ব্যাকগ্রাউন্ডও বন্ধ করে দিয়ে দেখেন রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আছে কোনো কালার? জি স্যার। না। এইভাবেও, মানে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইটের ক্ষেত্রে এটা হবে, সব সব কালারের ক্ষেত্রে না। বুঝতে পারতেছি। তাহলে এই ব্লেন্ডিং অপশন থেকে আমরা এই কাজগুলো করে নিতে পারবো। আচ্ছা, গতদিন আমরা গ্রেডিয়েন্ট দেখেছিলাম, যে একটা লেয়ারের উপর আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়েছিলাম, তারপর ওইটাকে আমরা রিমুভ করে দেখেছিলাম। তো আজকে জাস্ট এই প্রসেসে দেখলাম। তাহলে যে কোনো পিকচার থেকে এভাবে আপনারা হোয়াইট কালারটা, আমি যদি এই লেয়ারেও কাজ করি, এই লেয়ারে হোয়াইট, এখানে দেখেন আমি যদি হোয়াইটটাকে বন্ধ করি দেখেন, দেখছেন হোয়াইট চলে গিয়েছে, আছে, পুরো লেখাটাই চলে গিয়েছে। যদি আমি একটু একটু করে রিমুভ করতে চাই তাহলে ওয়ালটা প্রেস করে এইটাকে দেখেন, এই দেখেন হালকা হালকা করে দেখেন রিমুভ হচ্ছে, দেখতে পাচ্ছি এইভাবে। বা কোনো আবসা ভাব নিয়ে আসতে এটা করা হ্যাঁ যাবে। হ্যাঁ, করতে পারবেন আপনারা এটা। আচ্ছা, তাহলে ওইটাও গেল। এরপরে দেখেন ডাবল ক্লিক করে আমরা বেবলস এন্ড এমব্রাসে ক্লিক করলাম। কতদিন এটা আমরা দেখেছিলাম, এখানে কালার দেওয়া ছিল, যে একটু দেখেন উঁচু একটা ফিল আসতেছে। এই দেখেন হালকা, আমি যদি এখান থেকে সাইজটাকে আরেকটু কম বেশি করে আর বুঝতে পারবো। এই দেখেন, ওয়াটার প্রেস করতে হবে তাই না স্যার? না ওয়ালটার ফেস কিছু করা লাগবে না, জাস্ট এমনিতে এগুলো চেঞ্জ করেন। খালি এখানে বেবলস না, এর এম। না, হচ্ছে আগের যেটা হ্যাঁ দেখো। হ্যাঁ, জি জি, আগেরটা ওয়ালটার করলে আস্তে আস্তে এবারে অল্প অল্প করে যাবে সেটা। এই যে দেখেন, এটাকে দেখেন, মানে দেখেন এই লেখাটাকে দেখতে একটু অন্যরকম লাগতেছে না? দেখেন মনে হচ্ছে না যে অন্য একটা 3D এলিমেন্টস এর উপর নিচে বসানো হয়ে গিয়েছে, এরকম কিছু মনে হচ্ছে, উঁচু হয়ে আছে। জি। তাহলে এরকম দেখেন এর মধ্যে অনেকগুলো অপশন আছে। আউটার গ্লো, গ্লো দিলে দেখেন আউটার, দেখেন বাইরের দিকে জিনিসটা এরকম আকৃতি দিবে। সাইজটাকে আপনি এখান থেকেও কম বেশি করে নিতে পারবেন, এই দেখেন। এবং এখান থেকে আপনি এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবেন যে আপনি কিরকম চাচ্ছেন। এই যে, তারপরে আউটার গুলো গেল, ইনার বেবলস দিলে এরকম দেখাবে। এটাকে আপনি নিজের মতো করে কন্ট্রোল করে নিতে পারবেন, এই দেখেন।
এটা কালার হোয়াইট দেন, এই দেখেন স্টাইল। আপনি এখানে সফট এজ করে দেন, এজ গুলোকে সফট করে দেন, সাইজটাকে হালকা আপনি নিজের মতো করে কন্ট্রোল করেন। দেখছেন জিনিসটা দেখেন, নর্মাল টেক্সট কেমন থাকে, নর্মাল টেক্সটের থেকে একটু আলাদা হচ্ছে জিনিসটা, তাই না? যাতে দেখতে একটু হাইলাইটস হয়, দেখতে সুন্দর লাগে, এই জন্য আমরা এইভাবে বেবলস এন্ড এমবোস ইউজ করতে পারি। এটা যে শুধু টেক্সটের উপরই হয় এমন না, আমরা যে কোনো এলিমেন্টস এর উপরে এটা করতে পারি। আমি যদি কোনো একটা পিএনজি পিকচারও নিয়ে আসি আপনাকে, এখান থেকে যদি আমি কোনো একটা পিএনজি পিকচার নিয়ে আসি, উম, কথা কথা এটা বুঝতে পারতেছি, এইটাকে যদি আমি এখান থেকে ডবল ক্লিক করেন, ক্লিক করেন, এই দেখেন আসছে। এখন আমি যদি এটাকে কন্ট্রোল করি, আমি যদি এখান থেকে আউটার গুলো দিয়ে দিই, একটু সাইজটাকে বাড়ানো, এই দেখেন এখন দেখেন আপ দেওয়া আছে, তার মানে কি এটা উপরের দিকে উঠে আছে। আমি যদি ডাউন দিই তাহলে দেখেন এটা ভিতরের দিকে যাবে, এরকম একটা ফিল দিবে। এই যে হালকা এখান থেকে আপ ডাউনের অপশন দেওয়া আছে, ডেপথ আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। এই দেখেন কিরকম ডেপথ চাচ্ছেন সেখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। এবং আপনি যদি এরিয়া গুলোকে চেঞ্জ করেন তাহলেও চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন। আচ্ছা, এর মধ্যে এই কয়টা অপশন আছে, পিলো দিলে পিলোর মতো একটা ফিল দিবে, এই দেখেন। আর এখানে আর একটা আছে জাস্ট স্ট্রোক। স্ট্রোক এটা আপনি বুঝতে পারবেন না, স্ট্রোক দেওয়া না থাকলে স্ট্রোকের উপর কাজ করবে এটা, এই জন্য স্ট্রোক এমবস দিয়েছে। আচ্ছা, তাহলে এটা গেল বেবলস এন্ড এমবসের যে অপশনটা, এফেক্ট গুলা সেটা। আমি যদি এটাকে না রাখতে চাই দেখেন এখন একদমই নাই। আচ্ছা, আমি আবার কোন অপশন বা পিকচার নিয়ে আসতেছি যেটাতে কাজে আমি ব্যবহার করব। আচ্ছা, এটাকে নিয়ে আসি, হয়েছে, থাকলো এটা। এখন দেখেন আবার আমি এটা ডাবল ক্লিক করতেছি, এইবার এটার নিচে কি আছে দেখেন, স্ট্রোক আছে, দেখতে পারতেছি। এটা দিলে এটা হালকা দেখেন একটা ফিল দিবে, বেবলস এমব্রয়ডারি ফিল দিবে। এই দেখেন রেঞ্জটাকে আপনি কম বেশি কিরকম করতে চাচ্ছেন সেইটার। আর টেক্সচার্স হচ্ছে এর উপর টেক্সচার্স দিবে, এই দেখেন টেক্সচার্স আপনি কি ধরনের টেক্সচার্স এখানে দিতে চাচ্ছেন এটাতে আসে না, এই দেখেন। আমি যদি এটা দিই আসছে, এটাকে আমি কন্ট্রোল করতে পারবো স্কেল ওয়াইজ, এই দেখেন কতগুলো আসছে। এই অনুযায়ী আপনি এখানে ইউজ করতে পারবেন প্যাটার্নটা, সাদা কালোতে কাজ করবে এইটাই। জাস্ট ক্লিক করে দিলে এগুলো না রাখলে তা লাগবে না। আচ্ছা, এরপরে দেখেন কি কি আছে, স্ট্রোক। স্ট্রোক দিলে দেখেন কি আসতেছে, এর বাইরে দিয়ে একটা বর্ডার আসছে, দেখেন আমি হালকা একটু বাড়াই দিই সাইজটাই, দেখেন আপনি যে কালার দিতে চাচ্ছেন। আমি যদি এখান থেকে ইয়েলো কালার দিতে চাই আসছে, এই গোল্ডেন দিতে চাই, যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন। আমি যদি এটাকে দিতে চাই দেখেন হয়ে গিয়েছে, ওকে দেন। এটা দেখেন আলাদা স্ট্রোক, এবং স্ট্রোক আপনি একাধিক ইউজ করতে পারবেন। দেখেন এটাতে আমি কথার কথা এখানে আমি দিলাম এটা 5, 5 দিলাম, হয়েছে। আমি আর একটা ক্লিক করছি, দেখেন আর একটা স্ট্রোক আসছে, এটা 5 আছে, এটা আমি 10 করে দিচ্ছি, হয়েছে। এটার কালার আমি আবার চেঞ্জ করতে যাচ্ছি, সবুজ গ্রিন দিচ্ছি। এবার আপনি একটু ভালো করে দেখেন, আমার এখানে দুইটা স্ট্রোক অ্যাড হয়েছে, দেখতে পারতেছি। এইভাবে আপনারা একাধিক জি স্যার। স্ট্রোক স্ট্রোক এখানে অ্যাড করতে পারবেন, এবং এখান থেকে আপনি চোখ বন্ধ করে দেখতে পারবেন যে আগের অবস্থায় কি ছিল। এবং এটাকে ধরে ডিলিট করতে চাইলে এখানে এসে ডিলিট করেও ফেলতে পারবেন। দেখেন চলে গেছে, ডিলিট হয়ে গেছে। আমি এটাকে ডিলিট করতে চাই, ডিলিট হয়ে গিয়েছে। এইভাবে আমার ব্লেন্ডিং অপশন গুলো কাজ করে, বা লেয়ার স্টাইলটা কাজ করে। তাহলে স্ট্রোক বুঝলাম, দুইটা আছে, আমি একটা স্ট্রোককে ডিলিট করে রেখে দিচ্ছি, রাখছি না, ডিলিট করে দিলাম। দেখেন ইনার শ্যাডো। ইনার শ্যাডোর কাজ হচ্ছে যেই পিকচারটা বা যে যিনি ইলিমেন্টসটা আপনার সিলেক্ট করা আছে সেটার ভিতরের দিকে একটা শ্যাডো ইউজ করছে, দেখেন ডার্ক চলে আসে। আমি যেটাকে বন্ধ করে দিই দেখেন, এই দেখেন আগে এরকম ছিল, একটা ডার্কনেস ফিল চলে আসছে ভিতরের দিকে, দেখতে পাচ্ছি। আমি যদি কালো কালার না চাই, আমি যদি অন্য কোনো কালার চাই, আমি রেড কালার চাচ্ছি, দেখেন এই তো আসছে রেড কালারের ফিলটা। এবং আপনি এখান থেকে এটার অপাসিটিকে আরো কন্ট্রোল করতে পারবেন, এই দেখেন। এবং এটার আপনি ডেনসিটি, এই দেখেন কতটুকু আপনি পর্যায়ের ভিতর দিকে চাচ্ছেন,
এর সাইজটা কিরকম হবে, কত দূর পর্যন্ত যাবে, সম্পূর্ণ আপনি এডিট এখান থেকে করে নিতে পারবেন। সাইজ দেখেন অনেক বড় আছে, আমি এটাকে চিকন করে দিচ্ছি, দেখেন অল্প। তাহলে দেখেন ভিতরের দিকে একটা, মনে হচ্ছে না যে ভিতরের দিকে চলে গিয়েছে, এরকম একটা এফেক্ট এখানে ইউজ হয়েছে। আমি যদি হোয়াইট করে দিই তাহলে এটা হোয়াইট কালার থাকবে, এই যে নর্মাল থাকবে। আর ব্ল্যাক করলে ব্ল্যাক কালারের, এই যে যেরকম কালার চাচ্ছেন সেরকম আপনি এটা এফেক্ট ইউজ করতে পারবেন। এবং এটাও আপনি দেখেন ইনার শ্যাডো আপনি একের অধিক ইউজ করতে পারবেন। এটা দেখে কেমন লাগছে, মনে হচ্ছে না দেখেন কেটে এটা ভিতরের দিকে চলে গেছে, এরকম একটা এফেক্ট চলে আসছে ইনার শ্যাডোটাকে জি। ইউজ করার জন্য। এবং আপনি নয়েজ ইউজ করতে চাইলে দেখেন নয়েজ হচ্ছে কি, এই যে এফেক্টটা ইউজ করছেন এটার মধ্যে দেখেন যে এই ফুটি ফুটি একটা একটা ছায়ার মতো, ছায়া, গুটি ছাপ গুটি ছাপ আসছে। আসছে, গুটি গুটি যে ভাবটা আসছে সেটা হচ্ছে গ্রাঞ্জি নয়েজ। ইফেক্ট। হ্যাঁ, গ্রাঞ্জি এফেক্টের মতো অনেকটা, ওই জিনিসটা এই জায়গাতে ইউজ হয়ে আছে। আমি এখান থেকে টিক মার্ক দিলে এটাও চলে যাবে, মানে এটাও ইউজ হয়েছে। এবার দেখেন এটা গেল কি ইনার শ্যাডো। এবার যদি ইনার গ্লো হয়, সেম টাইপেরই কিন্তু এটাতে গ্লো হবে, দেখেন রেড কালার দেন, এটা সাইজ দেখেন কমানো আছে, অপাসিটি কমানো আছে, স্কিন কালার করা আছে, আমি এটা নর্মাল করে দেন, নর্মাল। এই দেখেন হালকা দেখেন ইনার গ্লো দেখতে পাচ্ছেন, রেড কালার একটা আসছে চারিদিকে। আমি সাইজটাকে একটু বড় করছি যাতে বুঝতে পারেন, এই দেখেন ভিতরের দিকে গ্লো করতেছে। দেখেন অনেক পিকচারে আমাদের এরকম হয়, কি জন্য এটা লাগা দেখছি, যে দেখেন আমি চাচ্ছি যে সূর্যের একটা আলো পড়ছে, বা মনে করেন এই সাইডে একটা ব্লু কালারের লাইট আছে, বা ইয়েলো কালারের লাইট আছে, যে কোনো কালারের একটা লাইট আছে বোঝানোর জন্য আমি এখান থেকে জাস্ট ব্রাশ ইউজ করতেছি, এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করতেছি, গ্রিন কালারে নিচ্ছি, ব্রাশ নেন, অন্য একটা লেয়ার নেন। হ্যাঁ, দেখেন এখন আমার মনে হচ্ছে, স্যার এটা একটা ইমেজ না পুরোটা? হ্যাঁ এটা ইমেজ ইমেজ। কিন্তু এই যে হচ্ছে চারিদিক দিয়ে যেটা আছে স্টোভের মতো, ওইটা ওইটাতে ইফেক্ট করতেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তো ইমেজে তো এফেক্ট দেওয়া যায়, ওটাই তো বলতেছি দেখেন, না, এটা ইমেজ। ইফেক্ট স্যার দেওয়া যায়, কিন্তু ওই হচ্ছে শুধুমাত্র আলাদা ভাবে যে যে স্টোভটা আছে হ্যাঁ ওইটার আশেপাশে দিয়ে হচ্ছে ইফেক্ট হ্যাঁ গুলা বাট পড়তেছে। হ্যাঁ, ওইটাতে পড়তেছে না, সেটা না না, বলতে স্যার। আচ্ছা বুঝতে পারতেছি। এখন ওটা পড়বে না কারণটা আমি ওইটার জন্য তো বলতে, এখানে ওইটার জন্যই দেখেন যে লেয়ারে আমরা কাজ করতেছি, এই যে ইনার গ্লো মানে কি ভিতরের দিকে গ্লো করবে, বুঝতে পারতেছেন? জি তাহলে জি। এই যে পিকচারটা আমার, তাই না, এইটার ভিতরের দিকেই গ্লো করবে, বাইরের দিকে কোনো গ্লো করবে না। তো ভিতরের দিকে তো স্ট্রোকটা তো ভিতরের দিকে পড়তেছে, তাই না? তো আমি স্ট্রোকের সাইজটা যদি কম করার জন্য শুধু স্ট্রোকের উপরেই মনে হচ্ছে গ্লোটা পড়তেছে, সেটা দেখাচ্ছে। আমি দেখাচ্ছি আবার, এখান থেকে দেখেন ইনার গ্লোতে ক্লিক করলাম, আছে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার না দিয়ে এখন আমি দেখেন এই গ্রিন কালারটা সিলেক্ট করলাম, আসছে এটা স্কিন আছে, আমি স্কিন থেকে নর্মাল করে দিলাম। এবার সাইজটাকে দেখেন একদম অনেক কমানো আছে, সাইজটাকে একটু বাড়াই দেন, এই দেখেন দেখতে পারতেছেন? ভিতরের দিকে হচ্ছে। তাহলে দেখেন ভিতরের দিকে গ্লোটা পড়তেছে। কারণ আমি যদি বড় করে দিই তাহলে একদম ভিতর পর্যন্ত চলে আসবে, যদি যত কম দিবেন সেই অনুপাতে অনুপাতে এখানে পড়বে। আর এটা হুম অপাসিটিটাকে বাড়াই দিলে আরো শার্প দেখতে পারবেন, এই দেখেন। এখন আমি দেখেন এটা এই জন্য ক্রিয়েট করলাম, দেখেন এখানে ব্লু কালার, এখন যদি ব্লু কালার এখানে, সরি গ্রিন কালার, গ্রিনটা যদি এখানে এফেক্ট করে তাহলে এই সাইডে তো গ্রিন গ্রিন একটা ফিল আসবে, তাই না? তাহলে সেইটা দেখেন আমি এইটার মাধ্যমে, এই ইনার গ্লো এর মাধ্যমে নিয়ে চলে আসতে পারলাম, যে একটা কালারের এফেক্ট এটার উপর পড়েছে, সেটাও আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো সেই জিনিসটা এখান থেকে আমরা ইউজ করছি। জি বলেন। আর হচ্ছে ভেতরে যে টেক্সট বা অন্য যদি কোনো টেক্সট থাকে ওইটাতে হচ্ছে যে কি, কোনোভাবে ইয়ে দেওয়া যাবে, ইফেক্ট দেওয়া যাবে? হ্যাঁ, এই লেখাগুলো তো আপনি সিলেক্ট করে দিলেই দেওয়া যাবে, ও আচ্ছা, হ্যাঁ, বুঝতে আমাদের পারছি। সিলেক্টেড তো অপশন আছে, তাই না? জি জি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আমি দেখাচ্ছি, তারপরে আমি আরো আরো কিছু, এখানে আরো তো অপশন আছে। তাহলে দেখেন ইনার গ্লোটা আমরা দেখেন এখানে দেখলে দেখেন বুঝতে পারছি তফাৎটা, চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু চেঞ্জ হচ্ছে। এটাকে বন্ধ করে দেন, এই দেখেন। এখন যদি আমি এটাকে জাস্ট ডাবল ক্লিক করেন, ইনার গ্লোর উপর ক্লিক করেন, এই দেখেন সাদা কালারের জন্য এখানে বারবার প্রবলেম হচ্ছে। আমি অন্য কারো কালার দিলে অন্য কোনো কালার হবে। এবার আপনি সাইজটাকে একটু বড় করেন, এই যে দেখতে পারতেছি ভিতরের দিকে গ্লোটা করতেছে। আচ্ছা এবার ইনার গ্লো বাদ দিলাম, স্টিনের কাজটা হচ্ছে হালকা দেখেন ডার্কনেস অ্যাপ্লাই হয়েছে এটার উপরে। এখন এটাকে আপনি ডার্ক না যায় যদি আপনি চান যে রেড কালারের হবে,
আসছে। আপনি যদি চান যে এটা একটু ব্লু কালারের হবে, আপনি একটু গ্রিন কালারের হবে, দেখতে পাচ্ছি। তাহলে এফেক্টটাকে আমি কালার ওয়াইজ চেঞ্জ করতে পারবো, এবং এখান থেকে আপনি এটার মাল্টিপ্লাই অপশনটাকে কালারটাকে দেখেন গ্রেস করতে পারবো, দেখতে পাচ্ছি। এর ডেনসিটিটাকে আপনি কম বেশি করতে পারবেন, যে কত দূর পর্যন্ত শেড হবে না পুরোটাই হবে, সাইজটাকেও আপনি কম বেশি করতে পারবেন। এই দেখেন, দেখা যাচ্ছে জি। না যদিও। তো এইভাবে আপনি কাজ করতে পারবেন স্ট্যান্ডের। এবং এখান থেকে আপনি মাল্টিপ্লাই নর্মাল দিলে নর্মাল দেখেন, নর্মাল দেখাচ্ছে। আর মাল্টিপ্লাই দিলে মাল্টিপ্লাই দেখাচ্ছে। আমি যদি এখানে অন্যগুলো ইউজ করেন, যে কালার ইউজ করেন, তাহলে দেখেন কালার এরকম শো করবে, এই দেখেন ওই কালারেরই প্রত্যেকটা লেখা হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আপনার প্রয়োজন অনুসারে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। আচ্ছা, ডার্কেন এরকমই দিলাম। তাহলে এইভাবে ইউজ করে নিতে পারবেন। স্ক্রিনটা বাদ দিলাম। এরপরে নিচে দেখেন ওভারলে কালার। এখন অনেক সময় এই ওভারলে কালারটা ইউজ হয় এই জন্য যে আমি একটা কথার কথা আমি একটা আইকন নিয়ে আসতেছি। আমরা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেটা আমরা করতাম, যে মনে করেন কোন একটা ছবির আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি। আমি এখান থেকে যদি জাস্ট এখানে আইকন নিয়ে আসি, দেখেন আমার এইটা ভাল লাগছে, কিন্তু এটা কি কালারের? ব্লু। ব্লু কালারের, তাই না? তাই আমি যদি এটাকে কন্ট্রোল ভি নিয়ে আসলাম, দেখেন ব্লু কালারের। কিন্তু মেন প্রবলেমটা কি হচ্ছে দেখেন, আমি তো এটা ব্লু কালার চাচ্ছি না, আমার ডিজাইনের ক্ষেত্রে এটা হোয়াইট কালার লাগবে। তাহলে আমি এখন এটা কি জি। করব? আমি এখানে অনেকে অনেক থিওরি অ্যাপ্লাই করতে পারে এই জায়গাতে। আপনি এখানে প্রথমে সিলেকশনটা নেন, নিয়ে অনেকে এখান থেকে সাদা কালার দিয়ে দিতে পারে, এখান থেকে কন্ট্রোল ডিলিট দিয়ে সাদা কালার দিয়ে দিতে পারে। হয়েছে? এইটা একটা প্রসেস। হ্যাঁ। এখানে ছোট করেন, এটা একটা প্রসেস। আমি আরেকটা প্রসেসে যাচ্ছি, এটাই আছে, কন্ট্রোল ডি দেন। আরেকটা প্রসেস হচ্ছে, এখানে আসেন, এই লেয়ারটাকে ডবল ক্লিক করেন, এখানে দেখেন কালার ওভারলে আছে, দেখতে পাচ্ছি। টিক মার্ক দেন, দেখেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। এখন আপনি কি কালার করতে চাচ্ছেন? এইটা হোয়াইট, ডার্ক, গ্রিন, ব্লু, যে কালার করতে চাচ্ছেন সে কালারে এটাকে করতে পারবেন। তো এইভাবে কোনো এলিমেন্টস এর উপরে কালার অ্যাপ্লাই করার জন্য এভাবে কাজটা করা যায়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের সরাসরি ওই জিনিসটাকে নিয়েছে। এটা যদি হয়, এটা পিএনজি বলে শুধু এইটুকু হচ্ছে। যদি জেপিজি হইতো, যেমন আগের পিকচারটা জেপিজি ছিল, আমি যদি নিয়ে আসি আবার এই পিকচারটা, যেমন কথা কথা মেডিকেলের যে ডাক্তার পিকচার আছে, এটাকে যদি আমি এখন ওভারলে করি, কি ব্যাপার? আচ্ছা, এখন আমি যদি এটার উপর ডবল ক্লিক করি, দেখেন ওভারলেতে ক্লিক করি, আসছে। সিলেক্ট করতে হবে আগে। হ্যাঁ, ডবল ক্লিক করে ওটাকে দিয়ে যে কালারটা দিয়েছে, দেখেন কালার। আমি এখানে এই কালারটা যদি ব্লু কালারের চাই, দেখেন কি হচ্ছে, পুরোটাই ব্লু হয়ে যাচ্ছে, সবুজ গ্রিন হয়ে যাচ্ছে, গ্রিন কালার। তারপর এখান থেকে আপনি মাল্টিপ্লাইতে কালার চেঞ্জ করেন, আসছে। আমি যদি এখান থেকে কালারাইজ করেন, তাও কালারাইজ হয়ে যাবে, এই দেখেন। তাহলে এইভাবে আমরা কোনো এলিমেন্টস এর কালার চেঞ্জ করতে পারি। কারণ আমি যদি চাই যে শুধু এইটুকের কালার চেঞ্জ হবে, রেড এর, হয়েছে। এখন আমি যদি এখান থেকে ডবল ক্লিক করি, এখান থেকে যদি আপনি ওভারলে করেন, পুরোটার উপরই কাজ করতেছে, দেখতে পাচ্ছি। ওইটুকুর উপরে কিন্তু শুধু কাজ করতেছে না। তো এটার জন্য কিছু অপশন আছে, অপশন আমাদের কাজে দিবে, সেটা দেখে নিচ্ছি। দেখেন ওভারলে কালার দিছি না, ওকে দেন। এখন আপনি দেখেন এই ওভারলে যেই অপশনটা আছে, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি এটাকে আপনি দেখেন ক্রিয়েট লেয়ারে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন, জাস্ট এই ইফেক্টের উপর এসে ক্রিয়েট লেয়ার, এখানে যদি ক্লিক করেন, এইটা আলাদা একটা লেয়ারে চলে আসছে, দেখতে পাচ্ছেন। যে যেটুকু সিলেকশন করা হয়েছে ওটুকু আলাদা লেয়ারে। না না, পুরোটাই দেখেন আলাদা একটা লেয়ারে তাই। চলে আসছে। তাই। জি মানে জি। যেই যে কালারটা দিয়েছিলাম আলাদা লেয়ারে চলে আসছে। এখন আমি হুম। এইটুকের উপর মাস্কিং ক্লিক করে দেন, আসছে। এখন আপনি এটার অপশন যেখান থেকে জাস্ট যে ধরনের কালার করতে চাই, আমি যদি এটা কালার করতে চাই, দেখেন ওই কালার হয়ে গিয়েছে। আবার দেখাচ্ছি, অসুবিধা নেই।
জানি কমপ্লিকেটেড এর মধ্যে পড়ে গেছেন। আবার আসতেছি, এখান থেকে ডবল ক্লিক করেন, যে কালারটা দিতে চাচ্ছেন, কারণ এইটার কাজই হচ্ছে এই লেয়ারের মধ্যে যা আছে সবগুলোর উপরেই এফেক্টটা অ্যাপ্লাই করবে। আমি যখনই ওভারলে ক্লিক করতেছি পুরোটার উপরে ওভারলে অ্যাপ্লাই হচ্ছে, দেখতে পাচ্ছি। তা আমার তো পুরোটার উপরে দরকার নেই, তাই না? আমার শুধু দরকার এইটুক জিনিসের উপরে। তাহলে আপনি ওই এইটুক জিনিসকে সিলেক্ট করে নিয়ে আরেকটা কালার করেও করতে পারেন, করার স্টাইল অনেক স্টেপ আছে। আবার আমি এটাকে দেখেন আলাদা, এখান থেকে নিয়ে আমি এই জিনিসটাকে আলাদা করে দিতে চাচ্ছি। দেখেন এখন এখন তো এটা দুইটা এক জায়গায় আছে, তাই না? আমি চাচ্ছি এক জায়গায় থাকবে না, দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে এই ওভারলের উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন ক্রিয়েট লেয়ার, যখনই ক্লিক করবেন সাথে সাথে দেখেন ওই লেয়ারটা আলাদা হয়ে উপরে চলে গিয়েছে, দেখতে পারতেছি। গেছে? এখন আপনি এটা হচ্ছে মাস্কিং দেন, ওয়াল্টার প্রেস করে মাস্কিং দিলে ব্ল্যাক কালার হয়েছে। এখন আপনি এখান থেকে এটা ইউজ করেও ব্রাশ, হোয়াইট মানে কি বের করা, তাহলে আমি এখানে এসে যদি এইটুককে ভালো করে হোয়াইট দিই, হচ্ছে বের হচ্ছে। আমরা কালকে যে জিনিস শিখেছিলাম ওই জিনিসেরই একটু অ্যাডভান্স লেভেল এই। এখন সিলেকশন যদি আমি করে নিতাম তাহলে অবশ্যই আরো ভালো হতো। আমি যদি দেখানোর জন্য আপনাকে এখান থেকে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল শিফট ওয়াল্টার মাস্কিং করে দিলাম। এখন আমি এখান থেকে একটা সিলেকশন নিয়ে নিচ্ছি। হয়েছে? দেখেন যেইটুক সিলেক্ট হয়েছে, এইটুককে নেন, এবার এইখানে আসেন, কোথায় মাস্কের এইখানে। এইটুককে যদি আমার অরেঞ্জ কালার বের করতে হয় তাহলে এখানে কি কালার দেওয়া লাগবে, এইটুকের মধ্যে কি কালার দেওয়া লাগবে বলেন তো? সাদা দিতে হবে। জি, গুড। তাহলে আমাকে এখান থেকে দেখেন আমি হোয়াইট কালার এখান থেকে ইউজ করে নেন, বা আপনি ওয়াল্টার ডিলেট দিয়ে এখানে সাদা দিয়ে দেন, অটোমেটিক শর্টকাট ইউজ করে গিয়েছে। হয়েছে? আসছে? এখন আপনি এটাকে নিজের মতো ব্লেন্ড মুড চেঞ্জ করে নেন, কালার দিলে কালার, এই দেখেন। আমি যদি ওভারলে কালার দিই ওভারলে কালার, যদি এখানে মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই, যে কালার গুলো দিতে যাচ্ছেন সেভাবে এখান থেকে স্টাইলটাকে চেঞ্জ করে নিতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। দুইটা টেক্সটকে গ্রুপ করার পর একটা টেক্সটের কালার যদি আমি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, তাহলে কি ওই গ্রুপের মধ্যে থেকে কাজ করবে এটা? হ্যাঁ, করবে। আমি যখন আপনি যেটা বললেন যে দুইটা টেক্সটকে আপনি একটা গ্রুপ গ্রুপ করতেছেন, করে। জি। আচ্ছা, এইটা এবং ওয়াল্টার প্রেস করে আরেকটা নিচ্ছি নাকি? হয়েছে? জি। এই দুইটাকে আমরা গ্রুপ করলাম, কন্ট্রোল জি, 10 মিনিট, ওকে, নো প্রবলেম, গ্রুপ। এখন আপনি কি করতে বলতে চাচ্ছেন, যে এইটার কালার চেঞ্জ করতে চাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনি এটা তো যেহেতু গ্রুপের মধ্যে আছেন, আপনি তো এখানে অটোমেটিক্যালি এখানে ধরলেই তো কালার চেঞ্জ করতেই পারতেছেন, অসুবিধা তো নাই। তার না আপনি কোন প্রসেসে করতে চাচ্ছেন সেটা বলেন। ও আচ্ছা স্যার, কালার ওভারলে করে করছিলাম তো হ্যাঁ, হয় নাই আচ্ছা, আমার। আচ্ছা, কালার ওভারলে করলে দুইটা একসাথে যদি হয়ে যায়, মানে এটা একটা গ্রুপ না, আপনি এটা হচ্ছে ডবল ক্লিক জি করেন, জি। তাহলে কালার ওভারলে করলে কি হবে, পুরোটার উপরেই কালারটা চলে আসবে। হ্যাঁ, এই দেখেন। পুরোটার উপরে চেঞ্জ হয় স্যার, কালার হ্যাঁ, ওভারলে করে হ্যাঁ, সিঙ্গেল একটার উপরে হ্যাঁ, হয় ওই না। ওই তো একটার উপরে হবে না, দুইটার উপরেই কালার চলে আসবে, কারণ আপনার এই লেয়ারে যা আছে সবার উপর তো এফেক্টটা পড়তেছে। এখানে তো দুইটা জিনিসই আছে এই লেয়ারের মধ্যে, এই জন্য দুইটার উপরই কালারটা পড়তেছে। কিন্তু ওই তো বললাম যে এখন যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, এখান থেকে দেখেন ক্রিয়েট লেয়ার, হয়েছে? আলাদা গেছে। জি এখন আমি স্যার। মনে করেন যে নিচেরটাকে চাচ্ছি না, আমি নিচেরটাকে কথা সিলেক্ট কথা, করবো। হ্যাঁ, এবার ব্রাশ টুল দিয়ে ইমেজ টুল দিয়ে যেটা দিয়ে কাজ করতে চান এটাতে আছেন, রাখতেছি চাচ্ছি না, মিশাই দিচ্ছি। হয়েছে? জি স্যার। করার প্রসেস তো অনেক, একই জিনিস করার অনেকগুলো প্রসেস থাকতেছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদেরকে ওভারলে, বুঝতে পারছেন? ওভারলে কালারের যে জিনিসটা দেখলাম সেইটা। এখন দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে, এর মধ্যে আছে আবার কি গ্রেডিয়েন্ট ওভারলে, সেখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। টিক মার্ক দেন, দেখছেন গ্রেডিয়েন্ট কালার, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, যে এই পয়েন্টে আমি চাচ্ছি যে এই পয়েন্টে সবুজ কালার থাকবে, আর এই পাশে বাংলাদেশের রেড কালার থাকবে। আসছে?
এখন আমি চাচ্ছি যে অ্যাঙ্গেলও চেঞ্জ হবে, এরকম অ্যাঙ্গেলে থাকবে না, তাহলে আমাকে ওই অনুপাতে কাজ করতে হবে। ধরেন এর মধ্যে এই দেখেন, আর এখানে দেখেন রিভার্সের অপশন আছে, ঘুরে গেছে। আমি চাচ্ছি এটা এই অ্যাঙ্গেল ওয়াইজ আসবে, হয়েছে? আমি চাচ্ছি এটা এই অ্যাঙ্গেল ওয়াইজ আসবে, যেভাবে আপনি চান সেভাবে এটাকে ইউজ করতে পারেন। এবার দেখেন এটা লিনিয়ার আছে, আমি লিনিয়ার চাচ্ছি না, আমি রেডিয়াল চাচ্ছি। দেন এখানে দেখেন লাল, অন বাইরের দিকে সবুজ চলে আসছে। আমি যদি চাই যে না অ্যাঙ্গেল আকারে থাকবে, দেখেন এই অ্যাঙ্গেল আকারে আসছে। তো যেভাবে আপনি চাচ্ছেন, যেভাবে আপনি এটাকে ইউজ করতে চাচ্ছেন, ঠিক সেভাবে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। শুধু জিনিসগুলোকে একটু ঠিকঠাক মতো বুঝে শুনে কাজ করেন, তাহলেই হবে। স্মুথ তার আছে, স্মুথ। ফটোশপে কি ফ্রি ফ্রম এর যে হচ্ছে যে ইয়েটা আছে ইলাস্ট্রেটরে, ওরকম করা যাবে? কি কি কি? মানে হচ্ছে ইলাস্ট্রেটরে যে হচ্ছে লিনিয়ার, রেডিয়াল আর ফ্রি ফ্রম তিনটা হচ্ছে যে ইয়ে হ্যাঁ আছে। হ্যাঁ, এখানে ফ্রিডম নাই, আচ্ছা। এখানে ফ্রিডম নেই। এখানে আপনার এখানে আরো মানে দেখেন এক্সট্রা আছে, কিন্তু ফ্রিডম নাই। ফ্রিডমটা নিতে হলে আমাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। আচ্ছা। ম্যানুয়াল ম্যানুয়ালি মানে আপনাকে দেখেন, এই যে আমি এফেক্টটা দিলাম, হয়েছে, আমি চাচ্ছি যে এখানে অন্য কালার হবে, তাহলে আমাকে কি করতে হবে? আর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেন, হয়েছে, এটাকে এর মধ্যে ঢুকায় দেন, কি ক্লিপিং মাস্ক করে দেন। এবার আপনি যে কালার দিতে যাচ্ছেন, আমি চাচ্ছি যে এই পাশে কালার হবে, মনে করেন একটু ব্রাশ ছোট করে নিচ্ছি, এটার কালার হবে এখান থেকে আহ, এরকম ব্লু নেন, নর্মালি তো আছে। ও ওভারলে কালার দেওয়া আছে, তো এই জন্য এটা বন্ধ করে দেন, তাহলে দেখতে পাবেন। এই দেখেন আসছে ব্লু। তারপরে আমি চাচ্ছি যে এখানে হবে ইয়েলো বা অরেঞ্জ, নেন, এই লেয়ার এখানে হবে, দেখতে পাচ্ছি। আমি চাচ্ছি যে তারপরে হবে অন্য অন্য কোনো কালার, যেমন এরকম গ্রিন হবে, আসছে। তো এইভাবে আপনাকে মাল্টি কালার ব্যবহার করে আলাদা আলাদা ভাবে নিতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। তাইলে এইভাবে আপনি আলাদা আলাদা কালার এটার উপরে ইউজ করতে পারেন, বুঝছে? এই হচ্ছে ব্যাপার। আর সব হয়ে গেলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে বা কন্ট্রোল টি দিয়ে দুইটাকে সিলেক্ট করে তখন আপনি একসাথে কাজ করতে পারবেন। ডিলেট। আচ্ছা, তাহলে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেও বুঝতে পারলাম যে কিভাবে গ্রেডিয়েন্ট কালার দেওয়া লাগে যে কোনো এলিমেন্টস এর উপরে। তারপরে দেখেন আর একটা কি আছে এর মধ্যে যাচ্ছি, দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে হচ্ছে প্যাটার্ন ওভারলে। তার মানে কি, আমরা প্যাটার্নও দিতে পারবো, যে প্যাটার্নটা আমরা ক্রিয়েট করছি সেটাও দিতে পারবো, কারণ আমরা প্যাটার্ন ক্রিয়েট করাও তো দেখছি, দেখি নাই? আপনি দিতে জি, পারবেন। দেখা হয়েছে। তাহলে এখান থেকে আপনি সাইজ, স্মল সাইজ কেমন রাখতে চাচ্ছেন, এর সাইজ ছোট হবে কিনা বড় হবে দেখতে পাচ্ছেন, এই দেখেন। এখন আমি যদি এর ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করি, মাল্টিপ্লাই দিয়ে, এই দেখেন, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে শুধু এই ড্রেসের উপরে আসবে, এখানে আসবে না, তাহলে আমাকে কি করতে হবে? যদি আমাকে আলাদা করতেই হয়, তাহলে আলাদা করার সিস্টেম একটা, এখানে আসেন, এখানে এসে আমাকে ক্রিয়েট লেয়ার, আলাদা লেয়ারে নিয়ে আসেন, ঠিক আছে। এবার আপনি এখানে মাস্কিং অ্যাড করে নিজের মতো করে আপনি কন্ট্রোলে কাজ করেন, যে এটা কি ব্ল্যাক হোয়াইট আছে, এক্স দিলে চেঞ্জ হয়ে যাবে, কন্ট্রোল সেট, এই লেয়ার, সরি, এই লেয়ার এখানে সিলেক্ট হবে। লেয়ার ভুল করেছিলাম, এই জন্য। এই তো দেখেন, ঠিক আছে, যে জায়গাতে আপনি চাচ্ছেন সেই জায়গাটুকু নিজের মতো করে কন্ট্রোল করে নিতে পারবেন। তো আমি শুধু চাচ্ছি যে এই সাদা অ্যাপ্রনের উপরে হবে, এইগুলোতে হবে না। সেক্ষেত্রে আপনি নিজের কন্ট্রোল এভাবে করে নিতে পারবেন। হাতে চাচ্ছি না, তাহলে আমি হাতেও এখানে মিশাই দিব। এবং যদি এটা করতে প্রবলেম হয় তাহলে সিলেক্ট করে নিয়ে করবেন। লেসো টুল দিয়ে এখানে সুন্দর করে আগে হাতটাকে সিলেক্ট করে নেন, যে হাতের আঙ্গুল কতটুকু পর্যন্ত আছে। এটাতে আপনার কন্ট্রোল বা কাজ আরো সুন্দর হবে। স্যার সিলেকশনটা নিচের লেয়ারে করা লাগবে না? যে কোনো লেয়ারে করলেই হবে। এই লেয়ারে আছে না, কারণ আমার কাজ দেখেন আমি মিশাবো কোনটুকু, এই আমার অ্যাক্টিভ লেয়ার তো এইটাই হবে। তাহলে এইটুক সিলেক্ট আছে, এখানে এখানে আসেন, এখানে এসে আমি কি করব? ব্ল্যাক দিয়ে, হয়েছে, কন্ট্রোল ডি দেন, হ্যাঁ এই দেখেন, এইভাবে
কাজ করতে পারবো। যে যেভাবে ইউজ করতে চান এই জিনিসগুলো কি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই লেয়ারটাকে ডিলিট করে দিই। এরপরে দেখেন আবার এখানে আসছি, ডাবল ক্লিক করতেছি। এর মধ্যে দেখেন কি আছে, লাস্ট প্যাটার্নের পর আছে দেখেন আউটার গ্লো। আউটার গ্লোটা কি, দেখেন একটা গ্লো আসছে, যখন ক্লিক করার সাথে দেখেন এটা এটা বাইরের দিকে। এতক্ষণ তো আমরা ইনার গ্লো দেখেছিলাম, ইনার শ্যাডো দেখেছিলাম, এখন কি আছে আউটার গ্লো, মানে কি বাইরের দিকে যাবে। এটার সাইজও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই দেখেন আপনি কিরকম গ্লো চাচ্ছেন, এবং গ্লোটা আমি চাচ্ছি অরেঞ্জ কালার, এখন আমি অরেঞ্জ কালার দিয়ে দেন, আসছে। এটাকে ফ্রেট করে দেন একটু, দেখেন শার্প করে দিচ্ছি আমি একটু, রেঞ্জটাকে একটু বাড়ায় দিচ্ছি, এই দেখেন হালকা করে দিচ্ছি, যেটার একটু সাইজ, এবং এটার অপাসিটিটাকেও নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। নয়েজ অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন, আর সাইজটাকে একটু বড় করে দেন। এই যে অনেক এলিমেন্টস বা স্ট্রোক বা অনেক কিছু এফেক্টে দেখতে চাই যে এরকম পিছন দিক দিয়ে একটা গ্লো এফেক্ট আসে, তো সেইটার ক্ষেত্রেও আমরা এই আউটার গ্লোটাকে ইউজ করতে পারি। দেখেন ফটোশপে বা ইলাস্ট্রেটরে কিন্তু আমাদের এই অপশনগুলো ছিল, কিন্তু এইভাবে না, আমরা ভেক্টরের উপর ইউজ করতে পারতাম। কোনো পিকচারের উপর যদি আমি এই স্ট্রোক দিতে পারতাম কি আমরা ওখানে, না এখানে স্যার। এখানে দেখেন যে কোনো পিকচারের উপর আপনি স্ট্রোক দিতে পারবেন। এখান থেকে স্ট্রোকে ক্লিক করলাম, স্ট্রোক যদি আমি এখান থেকে মনে করেন হোয়াইট কালারে দিই, দেখতে পারতেছি আসছে। এই যে দেখেন, এখন স্ট্রোকের বাইরে আমি এখানে গ্লোটাকে আমি আরেকটু বড় করতে চাচ্ছি, তাহলে দেখেন গ্লোটা, স্ট্রোকটাও দেখেন দেখাচ্ছে, আবার দেখে মনে হচ্ছে দেখেন গ্লোটা ওর পাশ দিয়ে লাইটিং এর জন্য বের হচ্ছে, এরকম একটা এফেক্ট আসতেছে না। তো জি। এরকম যত সুন্দর করে আপনি কাজগুলোকে ইউটিলাইজ করবেন, হাইলাইটস করতে, তত দেখেন মানে দেখেন প্রথম অবস্থায় আমি যদি এখন সবকিছু বন্ধ করে দিই, দেখেন এটা রাখলাম এখানে, আমি যদি এফেক্টটাকে জাস্ট অফ করে রাখতেছি, দেখেন এখানে নর্মাল পিকচার লাগতেছে। কিন্তু যখন জাস্ট এই এফেক্টটাকে একটু অন করে দেন, দেখেন অটোমেটিক আপনার আই ক্যাচিংটা এখানে চলে আসতেছে, আপনার ক্যাচ আইটাকে ধরে নিচ্ছে, যে এটার উপর একটা ফোকাস নিয়ে আসতেছে আপনার, তাই না? তো এইভাবে আপনারা আপনাদের এলিমেন্টস গুলোকে যখন ডিজাইন করবেন, তখন এলিমেন্টস গুলোকে হাইলাইটস করার ক্ষেত্রে এই এলিমেন্টস যেগুলো আমরা শিখলাম, স্ট্রোক বা লেয়ার স্টাইলের অপশন গুলো, এগুলোকে ইউজ করতে পারবেন। আচ্ছা, ডিলিট করে দিলাম। লাস্টে আসছে দেখেন এর ড্রপ শ্যাডো, লাস্ট অপশন হচ্ছে ড্রপ শ্যাডো। তো আমি যদি ড্রপ শ্যাডোর উপর ক্লিক করি, এই দেখেন একটা শ্যাডো আসছে, এই দেখেন। এখন আপনি শ্যাডো এখান থেকেও কন্ট্রোল করতে পারেন, শ্যাডোর অপাসিটি কেমন হবে, কি কালারের হবে, সব আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এই দেখেন কোন দিকে যাবে ডিস্টেন্সটা, আচ্ছা, স্প্রেড কতটা ছড়াবে সেইটা, সাইজটা কত কিরকম হবে, দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো কন্ট্রোল করার পর মজার বিষয় হচ্ছে যে আপনি চাইলে এই প্যানেলে শ্যাডোর উপরে ক্লিক করা অবস্থায়, এই প্যানেল ওপেন থাকা অবস্থায় আপনি চাইলে শ্যাডোটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো, যে আমি কোন দিকে চাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটুক ডিস্টেন্সে চাচ্ছি, ঠিক আছে কি না, দেখতে পাচ্ছি, উপরের দিকে চাচ্ছেন না নিচের দিকে চাচ্ছেন। তো এইভাবেও কাজ করতে পারেন। এখন দেখেন অনেক পিকচারে দেখবেন যে এইভাবে হাইলাইটস করা থাকে অনেক জিনিস, হয়েছে আমি চাচ্ছি এই সাইডে এটা এই কালার না, আমি হোয়াইট কালার হবে, হয়েছে হোয়াইট কালার দিয়েছি, মাল্টিপ্লাই না অরিজিনাল কালার, ঠিক আছে। অপাসিটিটাকে 100% দিচ্ছি, এবং আমি চাচ্ছি যে এই জায়গাগুলোর যে সাদা অংশ, এই পাশে সাদা অংশ, এটা যেন শো না করে, অনলি আমি চাচ্ছি শুধু এইটুকের জায়গায় শো করবে, যে এইখান থেকে এই পর্যন্ত শো করবে, এইগুলা এই সাদা এগুলো শো করবে না। এটার জন্য আমাকে কি করতে হইতে পারে, ধরেন সেম প্রসেস, এখানে আসেন ক্রিয়েট লেয়ার, আসছে দেখেন, দেখতে পারতেছি শ্যাডো লেয়ারের, এই দেখেন আলাদা একটা লেয়ারে আসছে। জি। এখন আমি কি করবো, এটার সাথে মাস্কিং অ্যাড করে দেন, সাদা মানে বের করা, ব্ল্যাক মানে ঢেকে রাখা, তাহলে আমি ব্ল্যাক হ্যাঁ, কতটুকু, ওগুলো মুছে দেবো। হ্যাঁ জাস্ট মুছে দেন। তাহলে আপনি দেখেন আর একটা অন্যরকম একটা এফেক্ট আমি এটার উপরে ইউজ করতে পারতেছি। এটা অপাসিটি এখানে 100% দেওয়া আছে, ফ্লোটা 100% করে দিই, তাহলে তাড়াতাড়ি কাজ হবে। আমি যেখান থেকে চাচ্ছি এখান থেকে নিয়ে নেন, হয়েছে শেষ। আমি এই ভাষাগুলো চাচ্ছি না, একটু বড় করে নেন এগুলোকে আমি, হয়েছে। এখন
জাস্ট এখান থেকে এই তো, এই যে দেখতে পাচ্ছেন। এখন এফেক্টটা দেখেন, অন্যরকম একটা এফেক্ট আসছে, মনে হচ্ছে না? সাদা একটা অংশ বের হয়ে আছে। তো এইভাবে আপনারা মার্ক করতে পারবেন। এবং চাইলে আপনি দেখুন, এখন এটা আলাদা লেয়ার হয়ে গেছে। আমি যদি এটার উপরে না আরো এফেক্ট ইউজ করতে চাই, আমি যদি এটার উপরে আউটার গুলো ইউজ করতে চাই, কোনটাতে হয়েছে? এই দেখেন, যেগুলো আমরা মিশালাম ওইটার উপর এফেক্ট হয়ে গেছে না? তাহলে ওইগুলো তো মেশানো হয়নি, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো মিশাইলাম, এখানে হোয়াইট মানে ছিল না, ওইটার উপর যত ইউজ। দিকে হচ্ছে ঘোরানো হয়েছে হ্যাঁ ওইগুলা সব ধরে নিছে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো ধরে নিয়েছে। আমি যদি এখানটা আউটার গুলো দিয়ে দিই, তো আচ্ছা দেখি, ওটার বাইরে দিয়ে কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমাকে আরবার অসুবিধা নাই, জাস্ট আমি নিজের মতো করে এইটুকু অংশকে আলাদা তো, ইরেজার কই, মাস্ক চলে আসতেছে, এলিমেন্টসই রাখবো না কিছু, তাহলে তার এফেক্টটা আসবে না। এই দেখেন, আমি পুরোপুরি মিশাই দিচ্ছি, ডিলেটই করে দিয়েছি এই জন্য। আচ্ছা, এবার আপনি এফেক্ট দেন। কি ব্যাপার, শো করে না কেন? নয়েজ, সাইজ সবগুলো তো ঠিকঠাক রাখলাম। কোনোটাই কাজ করতেছে না। স্যার এটা আলাদা লেয়ার না, নিচে এটা দেখি, এটা তো এটা। যেটাতে কাজ করতেছি, জি স্যার। হ্যাঁ, এটাই তো নিচেরটাতে তো ইউজ করতেছি আমি তো, এটারই আউটার গুলো চাচ্ছিলাম। আহ, আচ্ছা, কোন এক কারণে প্রবলেম হইতে পারে, অসুবিধা নাই। ফটোশপের কাজ মানে ঝামেলা স্যার, লেয়ার ঝামেলা, খালি লেয়ার হ্যাঁ আর লেয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা, লেয়ার না ঠিক করলে তখন প্রবলেম হবে। সাইজ নিচ্ছে না, আচ্ছা দেখি, না আসতেছে না। আচ্ছা যাই হোক, করা যাবে এটা সিস্টেম। আপনি ওখান থেকে যদি না করতে পাই, তাহলে আমরা আরো অনেক স্টাইল আছে যেটার মধ্যে ব্রাশ টুল ইউজ করে আপনি এটা আরেকটা লেয়ার নিয়েও ওই এফেক্ট গুলো দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কথা কথা এখানে দিলাম। আমি চাচ্ছি যে এটা শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কই গেল এই লেয়ার? হয়েছে, দেখতে পারছি। এখন আপনি এটার গ্লো দেন, ওইটার বাইরে তো যাবে না। আমার এটা এফেক্ট দেখেন দেওয়া আছে কার মধ্যে, এর মধ্যে। আচ্ছা, কন্ট্রোল দেন, এটাকে হালকা একটু, আর এখান থেকে দিয়ে দেন এটার উপরে, অত ঝামেলা থেকে এটার উপরে এফেক্ট দিয়ে দেন। আউটার গ্লো আসছে, এই দেখেন সব সাইজ বাড়ানো ছিল, নয়েজ বন্ধ করেন, সাইজটাকে একটু বড় করেন, আর অপাসিটি এত না, স্প্রেড কেমন হবে, এই যে দেখেন। এখন আপনি এটাকে নিজের মতো করে আবার আলাদা লেয়ারে নিয়ে এসে এটাকে কাজ করতে পারেন। আমি যদি এটাকে নিয়ে আসি, এটা আলাদা লেয়ার আসছে। এখন আমি এটাকে ধরে কন্ট্রোল টি নেন, এই যে নিজের মতো করে আপনি যেদিকে চাচ্ছেন সেদিকে কাজ করতে পারবেন। আবার না লাগলে আবার আমরা ব্রাশ টুল দিয়ে এখানে, ইরেজার টুল দিয়ে এখানে মিশিয়ে নিতে পারি, যেটুকু অংশ চাচ্ছি সেটুকু অংশের মধ্যে, দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা প্রয়োজন অনুসারে এই কাজগুলো করে নিতে পারবেন। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ব্লেন্ডিং লেয়ার বা ব্লেন্ডিং অপশন, বা আপনার এই লেয়ার স্টাইলের যে কাজগুলো, এই কাজগুলো মোটামুটি সবগুলোই আমরা চেষ্টা করছি টাচ মোটামুটি বোঝানোর। আশা করি যে আপনারা কাজ করতে যারা লাগলে তখন আরো
প্রফেশনাল ভাবে কাজ করতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা। ইনশাল্লাহ স্যার। হ্যাঁ। আচ্ছা, এইবার দেখেন অনেক সময় আমাদের যেই মনে করেন যে এই পিকচারে একটা আপনি এদিক থেকে লাইট আসছে, লাইটের এফেক্ট দিতে চাচ্ছেন এটা এই পিকচারের মধ্যে, কিন্তু আহ, অনেক সময় মনে হয় কি যে আমরা যদি এখান থেকে এইভাবে একটা এফেক্ট যদি আমি দিই, লেয়ার নেন জাস্ট, এখান থেকে আমি এই এফেক্টটা দিচ্ছি, এটা তো পুরোটা একটা কালার হয়ে গেল, কিন্তু এর ভিতরে তো পড়তেছে না বা এর মধ্যে তো এফেক্টটা আসতেছে না। এরকম প্রবলেম হয় না যে আমি চাচ্ছি যে এই জায়গাতে একটা এফেক্ট পড়ুক, কিন্তু এটা দেখেন ঠিকঠাক মতো পড়তেছে কি না, পড়তেছে না। তো এটাতে কি করতে পারেন, এটার জন্য সব থেকে ভালো বলতেছে ক্লিপিং মাস্ক করে নেবেন এই লেয়ারটাকে। এবার দেখেন এই লেয়ারের ভিতরেই কিন্তু আমি এই জিনিসগুলোকে ইউজ করতে পারবো। এই লেয়ারের বাইরে কিন্তু যতই ক্লিক করেন এই জিনিসগুলো এফেক্ট গুলো আসবে না, আসতেছে না, শুধু এই পাশেই পড়তেছে। এখন দেখেন যখন আমি এই লেয়ারটা আলাদা নিয়ে নিয়েছি, এটাকে আপনি ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখেন, এই দেখেন, এই দেখেন স্ক্রিন দেন, আসছে। যদি অনেক অপাসিটি মনে হয় তো অপাসিটি একটু কমায় দেন। এবার দেখেন এটা অটোমেটিক্যালি একটা কালার একটা চলে আসছে এই সাইডে। তো এইভাবে আপনি আপনার আর একটা লেয়ার নেন, যে কথা কথা এখান থেকে এই ধরনের, এই যে এটাকে নিলাম, ইরেজার টুল দিয়ে আমি এই ভিতরের অংশটুকু মুছে ফেলতেছি, কন্ট্রোল ডি। দেখেন এর মধ্যে যে একটা দেখেন গোলাপি গোলাপি, দেখেন এর এই পাশে গোলাপি থাকার কারণে এখানে যে একটা গোলাপি গোলাপি ফিল আসছে। তো এ দেখে মনে হচ্ছে যে লাইট এফেক্টের কারণে এর মুখের উপরে গোলাপি ফিলটা আসছে, এরকম একটা ফিল আসতেছে না? কিন্তু আমরা তো এটা দুইটা জি আলাদা স্যার। আলাদা এলিমেন্টস নিয়ে এসে করেছি। তো এইভাবে আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি কালার ম্যাচিংটা করতে হয় তাহলে এইভাবেও আপনারা কাজ করতে পারেন, যে এখানে যে কালারটা আছে সেটার উপর বেস করে আপনার এখানে কালারগুলোকে দিয়ে অপাসিটি এবং ব্লেন্ডিং মুড চেঞ্জ করে কাজ করতে পারেন। এটা বিশেষ করে থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়। থাম্বনেল যদি আপনাকে আমি একটু জাস্ট দেখাই, অ্যারেঞ্জ শিট আবার না, আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিচ্ছি, উইন্ডোজ ভি, তারপরে অ্যাটেন্ডেন্স শিট, শিট, অ্যাটেন্ডেন্স শিট। আচ্ছা দেখেন আমি থাম্বনেল যদি আপনাদের একটু দেখাই, THU, দেখেন থাম্বনেল, এই যে দেখতে পাচ্ছি এখানে, দেখেন একটা হালকা অরেঞ্জ একটা লাইটিং এফেক্ট দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে, দেখা যাচ্ছে? আমি এরকম আরো দেখাচ্ছি আপনাদের, এই দেখেন এফেক্ট যেটা আমরা দেখলাম আউটার গ্লো, দেখতে পাচ্ছি। জি তারপরে জি এই স্যার। এই পিকচারটাকে যদি আমি নিয়ে আসি, পিকচার কোয়ালিটিটা ভালো না হলে মুশকিল, কপি করে যদি এখানে নিয়ে আসি ফটোশপের মধ্যে, কন্ট্রোল ভি, কোয়ালিটি ভালোর জন্য ভালো আসতেছে না। হ্যাঁ, এই যে এবার আসবে, কপি, কন্ট্রোল ভি, এই যে এখানে দেখেন এবার, এই যে দেখেন এর ভিতরে একটা হলুদ হলুদ ভাব আসছে, দেখতে পাচ্ছেন ড্রেসের মধ্যে একটা হলুদের কালার এফেক্ট আসছে, দেখতে পাচ্ছেন এই দেখেন হুম হাতের মধ্যে। তো এই এফেক্ট গুলা আপনারা এইভাবে ব্রাশ টুলের মধ্যে ক্লিপিং মাস্ক করে যেভাবে আমরা এইভাবে এটা করলাম, এই যে এইটাকে যেভাবে দিলাম আমরা কালারটাকে, সেটাকে আপনারা এইভাবে ইউজ করতে পারবেন এবং ওইখানে আপনি কালারটাকে নিজের মতো করে হাইলাইটস করতে পারবেন। থাম্বনেলের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি ইউজ হয়, বুঝতে পারছেন, যে আপনার হাইলাইটস করার জন্য। এই যে আর এইটা কি বাইরেটা হচ্ছে কি শ্যাডো, যেটা আমরা দিলাম আউটার শ্যাডো যে দেখলাম, দেখতে পাচ্ছেন বাইরে দিয়ে কেটে দিয়েছি, এক সাইডে আছে এক সাইডে নাই, দেখতে পাচ্ছি। জি এটা আমরা ট্রাই করলাম। তাহলে এই জিনিসগুলো আপনার থাম্বনেলের ক্ষেত্রে ইউজ হয় বেশি। আর এটা হচ্ছে টেক্সট থাম্বনেলের ক্ষেত্রে দেখেন বেবলস এমবোস এর কাজ করা আছে, দেখেন ভিতরের দিকে শ্যাডো দেখতে পাচ্ছি, ইনার শ্যাডো, আউটার শ্যাডো, একটু উঁচু উঁচু ফিল, হুম এটা হচ্ছে বেবলস এর কাজ করা আছে। তো এইভাবে থাম্বনেল গুলোকে ডিজাইন করা হয় বা ইউজ করা হয় এই জিনিসগুলোকে। আমরা দেখবো যখন থাম্বনেল ডিজাইনের ক্লাস আসবে তখন আমরা দেখবো। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের এই লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যে যে ব্লেন্ডিং অপশনের মধ্যে যে জিনিসগুলো সেগুলো। এরপরে আছে দেখেন ইমেজ রেস্টোরেশন, বা এখানে দেখেন ওল্ড ইমেজ রেস্টোরেশন বা ফটো কালার কারেকশনস। এখন সত্যি কথা বলতে কি এই জিনিসগুলা আর ম্যানুয়ালি করার দরকার পড়ে না, এআই এসে অনেকটা হেল্প করে ফেলছে।
আমি যদি আপনাকে জাস্ট প্রসেসের জন্য আমি এখানে ওল্ড ফটো লিখে সার্চ দিই, এই যে এই ধরনের এই ছবিটা নষ্ট হয়েছে দেখতে পারতেছি। আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। আমি অন্যগুলো সব ডিলিট করে দিচ্ছি, এগুলো আর দরকার নেই আপাতত। আচ্ছা, দেখেন এই যে পিকচারটা, এই পিকচারটাকে যদি আমি ঠিকঠাক করতে চাইতাম তাহলে আমাকে ম্যানুয়ালি কি কোন টুলস গুলো ব্যবহার করা লাগতো? স্পট হিলিং ব্রাশ টুল বা এখান থেকে হিলিং ব্রাশ টুল। আমি কি করতেছি, এখান থেকে সিলেক্ট করেন, এখান থেকে নেন, দেখতে পাচ্ছি। এই দেখেন দাঁতের এই জায়গাতে এখান থেকে নিয়ে এই ভাগে, এইভাবে আগে আমাদের রেজিস্ট্রেশন করা লাগতো। এই ভাগে আমাদের রেজিস্ট্রেশন আগে করা লাগতো, ছবিগুলো ঠিকঠাক করা লাগতো। পারফেক্ট হইতে স্যার অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগতো তো, রেজিস্ট্রেশনের তো টাইম আগে অনেক লাগতো। এবং মেন দেখেন, এই দেখেন আমি যদি এখান থেকে এটাকে নিয়ে এখানে বসাই দিই, এই দেখেন অন্য লেয়ারে নিলে আরো বেশি ভালো হইতো। এই লেয়ারে করার জন্য আমি চেঞ্জটা দেখাতে পারতেছি না, আমি অন্য লেয়ারে নিই, তাহলে এবার চেঞ্জটা বুঝাইতে পারবো। এই দেখেন তো এইভাবে ম্যানুয়ালি আমাদেরকে কাজ করা লাগতো। এইভাবে আগের ফটোগুলো এইভাবে রেস্টোরেশন করা হইতো। আর এখন দেখেন অনেকটা সুযোগ চলে আসছে। আমি এটাকে যদি এখন শুধু এই পিকচারটাকে সেভ করি এবং আমি যদি এআই কে যে বলি যে এটাকে ঠিক করে দাও, খুব সহজে কিন্তু আপনাকে ঠিক করে দিবে। আমি পিকচারটাকে আবার সেভ করে নিয়ে আসতেছি, দেখেন এই পিকচারটাকে আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, ডাউনলোড করে স্যার নিচ্ছি। এটা কি নেক্সট ক্লাসের টপিক? হ্যাঁ, নেক্সট ক্লাসের টপিক। আচ্ছা আচ্ছা। আমি দেখা দিয়ে চেষ্টা করতেছি, কারণ আমাদের এই তো ক্লাসে একটু একটু গ্যাপ থেকে যাচ্ছে, নিতে প্রবলেম হচ্ছে, কালকে যেমন ঠিকঠাক মতো নিতে পারলাম না, এরকম ব্যাপারের জন্য দেখাই দিচ্ছি। জেমিনাই, জেমিনাই জাস্ট ক্লিক করে দেন। দেখেন এখানে ন্যানো ব্যানানা নামে একটা অপশন আসছে। সবাই আমরা মোটামুটি যেহেতু কাজ করতেছি এটার কাজ ব্যবহার বুঝি। হ্যাঁ, আমি যদি এখান থেকে পিকচারটাকে জাস্ট আপলোড করে দিই, হয়েছে। এবং আমি এখান থেকে জাস্ট কমান্ড দিয়ে দিচ্ছি, ওল্ড ইমেজ রেস্টোরেট অ্যান্ড কালার কারেকশন। জাস্ট এই টপিকটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন ভি ইমেজ রেস্টোরেট, কি ব্যাপার, ইমেজ রেস্টোরেট অ্যান্ড কালার কারেকশনস ফর দ্যাট পিকচার অন দ্যাট আইসিটি। জাস্ট ক্লিক করে এইটুকু আমি জাস্ট একদম খুব অল্প প্রম্পট দিছি, তাকে জাস্ট কমান্ড দিছি আমি। দেখেন এটা টাইম নিচ্ছে একটু, এবং এখানে লোডিং ন্যানো ব্যানানা, এই দেখেন, দেখছেন কত পারফেক্টলি কাজটা করে দিছে। এখন যে জায়গায় এইটুক প্রবলেম, এইটুক প্রবলেম আমি খুব সহজে কিন্তু পয়েন্ট আউট করে এটাকে ঠিক করে নিতে পারবো, পারবো না? কন্ট্রোল ভি দেন, দেখেন এইভাবে যদি আমাকে কালার কারেকশনটা করা লাগতো বা আমি যদি করতে চাইতাম তাহলে আমার কতক্ষণ টাইম লাগতো? অনেক টাইম লাগতো না? জি, অনেক সময় লাগতো। তাহলে এখন দেখেন জাস্ট কিছু কমান্ডের মাধ্যমে আমি এই জিনিসটা খুব সহজে করে নিতে পারছি। এখন যে জায়গাগুলো প্রবলেম, ম্যানুয়ালি পুরোটা ঠিক করতে পারিনি, যেটুক এইটুক তো আমি খুব অনায়াসে ঠিক করে নিতে পারবো। যেমন কথা কথা আমি জি এখান থেকে জাস্ট এইটুককে ধরে এটাকে নিয়ে আসি, সরি লেয়ার সিলেক্ট ছিল না, হয়েছে। দেখেন যে জায়গাগুলো হুম। প্রবলেম হয়েছে সেগুলো ঠিক করে দেন। এই দেখেন
হয়েছে? আমার কাজ দেখেন অনেকটা কমে গিয়েছে। তাহলে আমি জি। দেখেন এই জন্য বলতেছি যে এই জিনিসগুলো এখন যদি আপনারা এখনো যদি আগের মডেলেই করতে চান তাহলে অনেক টাইম লাগবে, জিনিসটা ঠিক মতো কালারাইজ করতে হবে। আমি সত্যি কথা বলতে কি আগে আমরা কি করতাম, যখন আমাদের মনে করেন যে এই জায়গার পুরো পিকচারে দেখেন এই জায়গাটা পুরোটা নষ্ট, জানেই না যে এটা কেমন হবে, অনেক জায়গার কেমন থাকতো চোখগুলোও নষ্ট, বুঝতে পারছেন, চোখ দেখা যাচ্ছে না, চোখের এই জায়গাতে ছবির ইয়ে উঠে গেছে। তো ওইগুলো কি করতাম, অন্য একটা চোখ নিয়ে এসে ওই সাইজে রেখে এখানে রিপ্লেসমেন্ট করে দেওয়ার চেষ্টা করতাম। বা এখানে দেখেন এটা তো মানুষের ফেসের মতো কি দেখাচ্ছে, মনে হচ্ছে ফেটে ফেটে গেছে, তাই না? গেছে না, এরকম দেখাচ্ছে না? তো মানুষের ফেসের মতো তো নাই। তাহলে আমরা কি করি, যে মনে করেন এই পিকচারটাকে ওপেন করেন, এই পিকচারের ফেসের কালার ইয়া তো ভালো আছে, তো এটাকে নিয়ে এসে এখানে হুম। বসাই, বসায় এটাকে আমরা পুরোটাকে মাস্কিং করে দিচ্ছি, ঠিক আছে? এবার আপনি এর গালগুলোকে মনে করেন এখান থেকে ব্রাশ টুল দিয়ে হোয়াইট মানে বের করা, এই দেখেন এইভাবে এইভাবে যেই জায়গাতে দরকার সেই জায়গাতে এইভাবে রেখে দিই, দিয়ে আমরা কালার কারেকশন গুলো করতাম। কারণ এটা পুরো 100% দেওয়া আছে তাই এরকম দেখাচ্ছে। এগুলো ফ্লো গুলো কি কমায় নিলে এগুলো অল্প অল্প ভাবে এই দেখেন হালকা হালকা ভাবে কাজ করবে, বুঝতে পারছেন? এইভাবে আমরা আমাদের পিকচার গুলোকে কালার গুলোকে ঠিক করতাম, বুঝতে পারছেন? জি। এইভাবে কালার এই ওল্ড ফটো রেস্টোরেশন গুলো করা যায়। তা আমি খুব ডিটেলসে যাচ্ছি না এই জন্য যে এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে যাওয়ার এখন দরকার নেই, এখন আমরা অনেক অ্যাডভান্স যুগে চলে আসছি যেগুলোর মাধ্যমে খুব সহজে এই কাজগুলো করে নেওয়া যায়। তো এটার পিছনে যত সময় দিবেন তত আপনার টাইমের নষ্ট হবে, বরং এই সময় আপনি অন্যদিকে দিলে আর ভালো কাজ করতে পারবেন, বুঝতে পারছি? জি স্যার। জি। এই জন্য তাহলে মোটামুটি প্রসেসটা আমি কিন্তু দুইটাই আপনার দেখাই দিলাম, যে আগে ওল্ড মেথডে কোনটা কাজ করা হতো আর এখন প্রেজেন্ট হুম। মেথডে কোনটা কাজ করা হচ্ছে, দুটাই দেখাই দিয়েছি। তো আপনারা যেভাবে যে ইউজ করতে চান ইউজ করতে পারবেন এইটাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই টপিকও আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এটা পুরোটা একটা দিনে রাখছে এই একটা টপিক, বুঝতে পারছেন? তার মানে সারাদিন যাইতো ওইটা নিয়ে। আচ্ছা, এবার দেখেন ফটোশপের কিছু টুলস আছে এখানে, কাস্টম ব্রাশ টুল অ্যান্ড প্যাটার্ন প্যাটার্ন ডিজাইন। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু প্যাটার্ন বানানো শিখে গিয়েছি, শিখছিলাম না? জি। তাহলে প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয় আমরা দেখেছি। তো এখানে জাস্ট আজকে দেখবো ব্রাশ, এইটুকুর মধ্যেই আমরা আজকের ক্লাসটা সীমাবদ্ধ রাখবো, এর বেশি আর আগাবো না। জাস্ট ব্রাশ টুলটাকে কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্রাশ তৈরি করতে হয় সেটা দেখবো। এগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে ব্রাশ টুলে যদি আমি ক্লিক করি, ক্লোন স্ট্যাম্প টুল দেখা হয়েছে, আমাদের ব্রাশ টুলটা দেখা হয়নি। ব্রাশ টুলে যদি আমরা ক্লিক করি দেখেন এই জায়গাতে আমরা ব্রাশটার কন্ট্রোল পাচ্ছি, কি কি কন্ট্রোল পাচ্ছি, এটাকে আমরা নিজের মতো করে সাইজ দিতে পারতেছি, এটার আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারতেছি, এই দেখেন হয়েছে, অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপরে কি আছে এটার মধ্যে ক্লিক করেন, এটার আপনি হার্ডনেস দেখেন, এটা হার্ডনেস আর সফটনেস, এটাকে আপনি কমাই দিলে সফটনেস, এটা হচ্ছে সাইজ, এগুলো ঠিক করতে পারি। এবং এখানে দেখেন অনেক অনেক ব্রাশ প্রিসেট দেখাচ্ছে, যেটা আপনার প্রয়োজন। আমি যদি এটাতে ক্লিক করে দেখেন এই ব্রাশ নিতে পারতেছি, এই ব্রাশটা দেখতে কেমন, কোনটা, ইরেজার, ইরেজার, এটাকে আগে ঠিকঠাক করে দেন। এখন আমি এখান থেকে মনে করেন এটাকে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে আপনার যেটা মনে হয় যে এইটাকে নিচ্ছি, এই যে দেখেন কন্ট্রোল জেড দেন, বড় করেন, এই যে আসছে, যেরকম ব্রাশ শো করতেছে সেভাবে আপনি ব্রাশ নিতে পারবেন। এখন এগুলো তো হচ্ছে অটোমেটিক্যালি দেওয়া আছে, আমরা কিন্তু ব্রাশ ডাউনলোডও করতে পারি, ফটোশপে আপনি ব্রাশ ডাউনলোডও করতে পারবেন। এটাকে ওয়াল্টার ডিলিট দিন, জাস্ট নিউ লেয়ার নিয়ে রাখছি, এটাকে লক করে দিই। আচ্ছা, এখানে আমরা যদি ব্রাশ ডাউনলোড করে ইউজ করি, এখানে আসেন দেখেন একটা ওয়েবসাইট আছে, BRUSH, ব্রাশ, ব্রাশ ইজি নাম, আমি ব্রাশ ইজি লিখছি, এই দেখেন ব্রাশ ইজি, এখানে চলে আসছে এই যে ওয়েবসাইট, ফ্রি ফটোশপ ব্রাশেস অ্যান্ড অ্যাডভিজিস। এখানে যদি আমি ক্লিক করেন এই ওয়েবসাইটের মধ্যে
আপনারা অনেক ধরনের ব্রাশের এফেক্ট পেয়ে যাবেন। কিন্তু লোড নিচ্ছে তো টাইম কেন? আউ, হুম সবাই অ্যাটেন্ডেন্স তো পাইছেন না? জি। এই ওয়েবসাইটে তো স্লো করতেছে কেন? আচ্ছা, CUSTOMBRUSH, এই দেখেন ওই ওয়েবসাইটে দেখাচ্ছে, দেখতে পারতেছেন? কাস্টম ব্রাশ লিখলেও ব্রাশ লোড নিচ্ছে না, দেখি আসছে। এটাতে লোডই নাই না, ওটাতে তাও ঢুকছে। এই দেখেন এখানে অনেক ব্রাশ ইফেক্ট দেখাচ্ছে, দেখতে পারতেছি? কিরকম চাচ্ছেন আপনি? এই দেখেন অনেক অনেক ব্রাশ দেখাচ্ছে। আমি যদি এখানে স্কাই ব্রাশ চাই, কথার কথা, স্কাই টাইপের, SKY, দেখি আছে থাকার তো কথা। এই দেখেন, দেখতে পাচ্ছেন? ক্লাউড ব্রাশ, মুন ব্রাশ, অনেক ধরনের ব্রাশ আছে। তা আমি এখান থেকে দেখেন এইগুলো ব্রাশ, ব্রিজের ভেক্টর আপনি ব্রাশ আকারে পেয়ে যাবেন। আমি এখান থেকে জাস্ট ক্লাউড নিব, এখানে ফ্রি ডাউনলোড দিচ্ছি। ব্রিজ। হ্যাঁ, এক সেকেন্ড, এই দেখেন ডাউনলোড হয়ে যায়, হয়েছে? ডাউনলোড হয়ে গিয়েছে। আমি জাস্ট এটাকে ডাউনলোডের মধ্যে এসে এই এটাকে এক্সট্রাক্ট অল ভাবে এখানে করে নিলাম। আসছে, ফোল্ডার হবে এরকম ব্ল্যাঙ্ক, ক্লাউড ব্রাশ, এখানে আসেন। এই দেখেন এখানে থাম্বনেল, এখানে ABR নামে একটা ফাইল আছে, দেখতে পারতেছি? ফটোশপ ব্রাশ জি। ফাইল। এটার উপর যদি আপনি হ্যাঁ। ডবল ক্লিক করেন, আপনার এই যে ফটোশপের মধ্যে কোনটার মাধ্যমে কাজ করতে যাচ্ছেন, দেন জাস্ট ওয়ান্স, দেন হয়ে গিয়েছে, আমার এখানে চলে আসছে। এইবার আপনি জাস্ট এই ব্রাশ সিলেক্ট করেন, ব্রাশের এখানে সিলেক্ট করেন, দেখেন আপনি নিচের দিকে চলে আসেন, এই দেখেন কি লিখে আছে, ক্লাউড ব্রাশ আসছে। এই হ্যাঁ। দেখেন, এবার ক্লিক করেন, দেখেন অনেকগুলো ব্রাশ আসছে। লেয়ারটাকে নেন, এই যে দেখতে পারতেছেন? আমি এটাকে চাচ্ছি, আপনি যেভাবে যেটাকে চাচ্ছেন এটাকে ইউজ করতে পারেন। এবার আপনি এটাকে ক্লাউডের কালার কি দিয়ে যাচ্ছেন, আমি একটু অ্যাশ কালার দিতে যাচ্ছি। আচ্ছা, ব্রাশটাকে আমি ছোট করে নিচ্ছি। এবার আপনি এখান থেকে জাস্ট ডান দেন, আসছে। এই দেখেন, আমি যদি ব্লু কালার দিতাম, স্কাই কালার টাইপের, হয়েছে? নেন, এই যে আসতেছে। জি স্যার। তাহলে এইভাবে আপনি আপনাদের দেখেন ব্রাশগুলোকে, কাস্টম ব্রাশ নিয়ে এসে আপনি আপনার ডিজাইনের মধ্যে ইউজ করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, স্যার ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ব্রাশগুলার কি কপিরাইট ধরবে নাকি? না কোনো কপিরাইট ধরবে না, কোনো কিছু ধরবে না, কপিরাইট এই ইস্যুগুলো আসবেই না, না না, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ। তাহলে এখান থেকে দেখেন একটা আমরা ব্রাশ ডাউনলোড করলাম, এখানে এরকম অনেক ব্রাশ আছে এখানে, যে আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি এগুলোকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। মানে ভেক্টরও আছে, এখানে ফ্রি কিছু, এই যে এই এলিমেন্টস গুলো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, মকআপের ক্ষেত্রে ইউজ করে নিতে পারেন এই জিনিসগুলোকে। আচ্ছা, এরপরে দেখেন এই জায়গায় তো আমরা তো পাইলামই অনেক, দেখেন এই থান্ডার, সানলাইটের ব্রাশ পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন? ফ্রি সানশাইন লেজার ব্রাশ, ব্রাশ। এখানে অনেক ব্রাশ আছে। নেক্সট দেখেন কতগুলো, 13টা পেজ আছে। দেন এই দেখেন এর আগে দেখেন আমরা এক্সপ্লোজার খুঁজতেছিলাম, এই এই দেখেন এক্সপ্লোশন, জি স্যার, এক্সপ্লোশন। হ্যাঁ ব্রাশ, দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা পরে এক্সপ্লোশন এখান ব্রাশ, থেকে ডাউনলোড করে করছি হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখেন ওই রকম অনেক আছে, এই দেখেন আপনার প্রয়োজন মতো। এইবার দেখেন অনেক সময় এমন জিনিস আমাদের দরকার ব্রাশের ক্ষেত্রে যেটা আমরা এখানে খুঁজে পাচ্ছি না। কথার কথা, আমি এখানে যদি জাস্ট লিখি WATERSPLASH,
এখানে আছে, এখানে ব্রাশ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কি ওয়াটার স্প্ল্যাশ ফটোশপ ব্রাশেস। তাহলে এখান থেকে আপনি যদি এই ব্রাশগুলো চান আপনার এলিমেন্টস এর উপরে ইউজ করতে পারবেন। এটাও ফ্রিতেই মনে ডাউনলোড করতে পারবেন। এই দেখেন ডাউনলোডের অপশন কোথায় রাখছে। আচ্ছা, কথার কথা, এখন আমার মনে করেন যে আমি ডাউনলোড করতে পারতেইছি না, আমি খুঁজেই পাচ্ছি না এই জিনিস। ওখানে ওয়াটার স্প্ল্যাশ লিখলে পেয়ে যাবেন, সেটা প্রবলেম না। কিন্তু এখন আমি মনে করেন যে আমি খুঁজেই পাচ্ছি না, আমি এই জিনিসটা আমার ভালো লাগছে, এরকম একটা আমি ব্রাশ তৈরি করতে চাচ্ছি। পিকচারটাকে কপি করেন, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, আসছে। কোয়ালিটি তো ভালো না, দেখেন এখান থেকে কন্ট্রোল আই প্রেস করলে কি হয়, ইনভার্স হয়। ব্রাশ। আহ, হয়েছে। যে কোনো জিনিসকে এখানে ইনভার্সের, আমরা এখান থেকে গতদিন যেটা দেখছিলাম সেটাই দেখেন। কই গেল এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে, এখানে ইনভার্ট দেখতে পারতেছি, ক্লিক করলে সেম জিনিস হচ্ছে। তাই আমি জাস্ট এই লেয়ারটাকে ধরে কন্ট্রোল আই, শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই, চেঞ্জ করে নিলাম, হয়েছে পিকচারটা। ফটোশপের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যেই ব্রাশটা আপনি ক্রিয়েট করতেছেন কাস্টম ব্রাশ, সেটাকে ব্ল্যাক কালার না হলে হবে না, ব্ল্যাক কালার হইতেই হবে। এবার কন্ট্রোল এল দিলাম, কন্ট্রোল এল দিলে কি হয়, লেভেল, লেভেলের মধ্যে আমরা জানি যে ডার্ক কে ডার্ক করে আর এটা হোয়াইট কে হোয়াইটকে হোয়াইট হোয়াইট করে করে। ফেলে। তাহলে আমি একটু এই জিনিসটাকে মেজারমেন্ট, এখানে একটু শার্পনেসটাকে ঠিক করার জন্য এইভাবে করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে। এইবার জাস্ট এই সিলেকশন টুলটা নেন, এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউস টুল, এটাকে সিলেক্ট করে যেইটুকু জায়গার মধ্যে আপনার ব্রাশটা আছে ওইটুকুকে সিলেক্ট করেন, হয়েছে। এডিটে আসেন, এখানে দেখেন লেখা আছে ডিফাইন্ড ব্রাশ প্রিসেট, লেখা আছে, জাস্ট হুম। ক্লিক জি করেন। স্যার। এই দেখেন আপনার অপশনটা চলে আসছে। আমি এখানে স্প্ল্যাশ দিচ্ছি, SPLASPLASH স্প্ল্যাশ 1, এই নামটা দিচ্ছি এটার, ক্লিক করে দিলাম, আসছে। এই দেখেন আসছে ব্রাশটা। এখন আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, কন্ট্রোল ডি দেন, অন্য আর একটা লেয়ার নেন। কি কালারের, পানির কালারটা আপনি মনে করেন একটু ডিপ কালার চাচ্ছে, আসছে। জি স্যার। জি। তাহলে এইভাবেও আমরা ব্রাশটাকে তৈরি করে নিতে পারবো আপনার প্রয়োজন অনুসারে। আমরা যদি এখন মনে করেন যে এখানে একটা স্ট্রবেরির, মনে করেন কোনো অ্যাড চালাচ্ছেন, স্ট্রবেরি কালারটা কিরকম, এরকম না, নেন। এখন আমি এটাকে জাস্ট বড় ছোট করে নেন থার্ড ব্র্যাকেট দিয়ে, এই দেখেন ওইটা থেকে যেই আসতেছে হুম। ওই টাইপের বের হচ্ছে। তো এইভাবে আমার এখানে অপাসিটি কমানো আছে, ফ্লোটাকে কমানো আছে, তাই এরকম দেখাতে পারে। আমি যদি একবারে ক্লিক করে, এই দেখেন আসছে সুন্দরভাবে। মানে আমি এটাকে জি। ইউটিলাইজ, ডিজাইনের মধ্যে ইউটিলাইজ করে নিতে পারবো। আচ্ছা, আবার এই ব্রাশ টুলের মধ্যে আরো মজার জিনিস ব্যাপার হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটারে কিন্তু এই জিনিসটা ওইভাবে পেতাম না। এখানে সিমুলেশনের একটা অপশন আছে, সিমিট্রি দেখতে পারতেছি। জি, দেখতে পাচ্ছি। যখন ব্রাশটাকে নিচ্ছেন আপনি, এখানে আমি ব্রাশটাকে চেঞ্জ করে নিচ্ছি, এই ব্রাশ রাখতেছি না, আমি নর্মাল ব্রাশে চলে যাচ্ছি। আচ্ছা, একটু ছোট করে নিই। আচ্ছা, এখানে দেখেন যখনই ব্রাশ টুলে আসছে সিমিট্রি এখানে অপশন দেখাচ্ছে, অফ করা আছে। আমি এখান থেকে দেখেন অনেকগুলো চিহ্ন দেখাচ্ছে, আমি এখানে ডুয়াল অ্যাক্সেস ক্লিক করলাম, এখানে একটা অ্যাক্সেস দেখাচ্ছে, এটাকে বড় করে নিলাম। এটার মজাটা হচ্ছে যে আমি এক সাইডে ক্লিক করলে অন্য সাইডে অটোমেটিক্যালি কাজ করবে। আমি ছোট করে নিচ্ছি, এই দেখেন। আমি যদি এই পাশ থেকে এই পাশে ক্লাস করি, এই দেখেন সিমিট্রি দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে যদি এইভাবেও কাজ করি, ডিজাইন প্যাটার্ন আর্টের জন্য কাজ করে। আমি যদি এখানে এইভাবে কাজ করি, দেখতে পাচ্ছি এইভাবে ম্যান্ডেলা ট্যান্ডেলা যে কোনো ধরনের ডিজাইন করতে চান, আমি যদি এখান থেকে শুরু করি, হয়েছে। যেভাবে করবেন। এখন আমি যখন এই সিমিট্রিটাকে অফ করে দেন, এবার দেখেন আপনি এই এলিমেন্টসটাকে পুরোটাকে আপনি আলাদা মুভ করতে পারবেন, এই দেখেন একসাথে। এবং আপনি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এই দেখেন ব্যাকগ্রাউন্ডই নেই, দেখতে পাচ্ছি। তো এইভাবেও আপনি এটাকে কাজ করতে পারবেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড এবং তার সাথে এইটা। আবার আমি এখানে ব্রাশে আসতেছি, দেখেন সিমিট্রির মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে।
রেডিয়ালস আমি যেখানে ক্লিক করি আপনার কয়টা লাগবে? 5টা। আমার যদি মনে হয় যে না আমার 9টা লাগবে, 9টা দেন, ওকে দেন। আসছে 9টা? জি স্যার। এবার আপনি বড় করে নেন, আপনি যে অনুসারে দরকার সেই অনুসারে একে বড় করে নিতে পারেন। এখান থেকে রাখলাম, বুঝছে? এখন আমি যেই জিনিস এখানে ক্রিয়েট করি, একটাতে করলে 9টাতে হবে। আসছে? হুম। এইভাবে আপনি আপনার ডিজাইন গুলোকে আরো সুন্দর করে নিতে পারবেন। এই যে, কারণ আমি যদি সুবিধা এটাকে তো স্যার, জি, রোটেট করার ঝামেলা নাই। না কিছু করা লাগবে না, জাস্ট সিমেট্রি অন করেন, দেখেন এই তো হয়ে গেছে। এটাকে আপনি নিয়ে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আমি চাইলে এটাকে ছোট করে আপনার ডিজাইনের মধ্যে ইউজ করতে পারেন, হয়েছে? এইভাবে আপনি এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। হুম। তাহলে এই ব্রাশ টুলের মাধ্যমে এই কাজ, ব্রাশের মধ্যে যতগুলো আছে সবগুলোর মধ্যে পেন্সিল টুল দিয়েও ওই সেম সিমেট্রির কাজ করতে পারবেন আপনি। এবং এই ব্রাশের মধ্যেও স্মুথের অপশন আছে, দেখেন স্মুথ আমার এখানে 0 করা আছে। নতুন লেয়ার নেন, দেখেন আমি স্মুথ 0 করা আছে বলে আপনি যেরকম হাত আঁকাচ্ছেন দেখেন একটু বাঁকলেও এই এই রেখাটাও বেঁকে যাচ্ছে, দেখতে পারতেছি? এখন যদি আমি এই স্মুথটাকে একটু বাড়ায় নিই, কথা কথা, এবার দেখেন অটোমেটিক্যালি সে স্মুথলি কাজ করবে, দেখতে পারতেছি? জিনিসটা কি জি স্মুথ, এটা স্যার। স্মুথ। আর যদি আমি শার্প করি, এবার দেখেন এই সেম জিনিসই যদি আমি বানাইতে চাই, দেখেন, দেখতে পাচ্ছেন এটা কোনা কেমন অবস্থা? কোনা হ্যাঁ, থাকছে। হ্যাঁ। তো এটা কার্ভনেস আসবে। তো এইভাবে আপনারা নিজের কন্ট্রোল ব্যবহার করে এই জিনিসগুলোকে ইউজ করে নিতে পারবেন। এইটার পরে দেখেন আস্তে আস্তে ব্রাশের মধ্যে এখানে কি আছে, কালার রিপ্লেসমেন্ট টুল, দেখতে পারতেছি? কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা হচ্ছে কিরকম, আমি যদি কোনো একটা এলিমেন্টসে কালার দিয়ে ফেলি, যেমন কথা আমি এই ব্রাশ টুল দিয়ে এখানে একটা কালার দিয়ে ফেলছি, হয়েছে, একটা কালার ইউজ করে ফেলছি। এবার আমার হুট করে মনে হলো এইটুক জায়গাতেই আমার লাল কালার না অন্য কালার হবে, আমি গ্রিন করেন। এবার আপনি এখানে এসে কালার রিপ্লেসমেন্ট টুল নেন, হয়েছে? এটাকে বড়, কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করেন, বড় করেন ব্রাশটাকে। দেখছেন বাইরে কি কোনো কাজ করতেছে? দেখেন তো। না স্যার। না। তাহলে ওইটার উপরে যেখানে কালারটা দেওয়া আছে আমি দেখা যাচ্ছে যে না এই কালারও না, নীল নীল ইউজ করব, দেখতে পাচ্ছি রিপ্লেস করতে পারতেছি। এই জন্য এটাকে কালার রিপ্লেসমেন্ট ব্রাশ টুল বলা হচ্ছে। জি। যে যে জায়গাতে আপনি কালার ইতিমধ্যে ইউজ করেছেন সেটার মধ্যে মানে ব্রাশ টুল দিয়ে ইউজ করছেন সেই জায়গাতে আবার চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? আর লাস্ট ওয়ান এখানে আছে দেখেন, মিক্সার ব্রাশ টুল। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, ইন্টারেস্টিং জিনিস আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট। ধন্যবাদ। আচ্ছা আমি একটু কোনো পিকচার নিয়ে আসি কালারফুল। আপনাদের আর 3 মিনিট, তারপর আবার রিজয়েন করতে হবে। 3 মিনিটের মধ্যে ক্লাসই শেষ করে দেবো ভাবতেছি আজকে। কন্ট্রোল ভি। আচ্ছা এইখানে দেখেন অনেকগুলো কালার আছে না? জি জি। স্যার। আচ্ছা আমি চাচ্ছি এইগুলা মিলে একটা ব্রাশ ক্রিয়েট হবে। কালার মিক্সারে আসেন, দেখেন একটু ব্রাশটাকে বড় করে নেন, ওয়াল্টার প্রেস করে এখান থেকে জাস্ট ক্যাপচার করেন। আসছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন আসছে এই জায়গাতে, উপরে দেখেন এই এই যে চলে আসছে। এবার আপনি কোনো কিছু ক্রিয়েট যদি করতে চান ওই স্টাইলেই ক্রিয়েট হবে, দেখতে পারতেছেন? ওই কালার গুলোই এখানে ক্যাচ করে বারবার প্লেস করা হচ্ছে। আমি যদি এখান থেকে যদি এটার স্টাইলটাকে লোড দেওয়া আছে, ক্লিন ব্রাশ দিই তাহলে ব্রাশ ক্লিন হয়ে যাচ্ছে। আবার এখান থেকে নিলাম এইটা, এইটাকে, স্যার, কিবোর্ডে কি কোনো কিছু প্রেস করতে হচ্ছে? না এখান থেকে কিবোর্ড থেকে কিছু প্রেস করা লাগবে না, জাস্ট এখানে এসে কালার রিপ্লেসমেন্ট খালি ওয়ালটার প্রেস করে কালারটাকে নিবেন। যখন নিবেন না ক্লোন টুলের মতো করে জি তখন জি, ওয়ালটার ওটাই প্রেস করে, বলছি। হ্যাঁ, জি জি, খালি সেই জায়গাটাই এই কালারটাকে একবার ধরবেন, তারপরে আপনি, ক্যাপচার করার সময় হ্যাঁ অল্টার হ্যাঁ প্রেস করতে হ্যাঁ হবে। হ্যাঁ
অল্টার করে এবার আপনি ইউজ করেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? যতগুলো ক্যাপচার হবে ততগুলো হ্যাঁ দিয়েই হ্যাঁ ব্রাশটা কাজ হ্যাঁ, করবে, তাই কাজ তো? করবে। এর উপর ক্লিক করেন, এটার মধ্যে দেখেন অনেক সময় এই গ্যাপের জন্য প্রবলেম হয়, স্পেসিংটাকে আপনারা বাড়ায় কমায় নিয়ে দেখতে পারেন, যেটা হার্ডনেস হবে কিরকম, সফটনেস, এই যে দেখতে পারতেছি। এগুলোকে চেঞ্জ করলে এগুলোকে ওইভাবে ইউজ করতে পারবেন, এই যে। এখন এটাতে কি কাজ করে এরকম যদি বলেন, তাহলে এখন দেখেন অনেক সময় ডিজাইনাররা, আমি একটা যদি এখান থেকে কোনো ফোকাস পয়েন্ট নিয়ে আসি, 1 মিনিট, কথা কথা এই পিকচারটাকে নিয়ে আসতেছি। এটাকে আমি এখানে রাখতেছি, ঠিক আছে। এখন আমি দেখেন আমার ইতিমধ্যে মিক্স ব্রাশ টুল ইউজ করা আছে না, ওই এইটা। আমি এখন এখান থেকে জাস্ট নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশটাকে একটু বড় করে, অনেক স্মুথ দেওয়া আছে এই জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, কথার কথা হয়েছে, গেলাম এরকম করে একটা এলিমেন্ট দিলাম। এখন আমি চাচ্ছি এটাকে এটা নিচে নিয়ে যান, হয়েছে। এখন আমি চাচ্ছি যে এইটা উপর দিয়ে যাবে, ওইটা নিচ দিক দিয়ে যাবে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে নেন, জাস্ট মাস্কিং অ্যাড করে নেন, কোনটাতে, এটাতে মাস্কিং দিয়ে দেন। এখন এই জায়গাতে সিলেক্ট করার পরে এই অংশটুকুকে ব্ল্যাক, কন্ট্রোল ডি, দেখেন সিম্পল কাজ, কিন্তু দেখেন একটা অন্যরকম একটা লুকস চলে আসছে না। এই জিনিসটাকে যত ভালো করে ইউজ করবেন তত ভালো করে আপনি ইউটিলাইজ করতে পারবেন, হয়েছে। জি, সুন্দর লাগছে স্যার। স্যার এইভাবে আপনারা ইউটিলাইজ করেন, আমি এটাকে তো জাস্ট এমনি টেনে দিলাম, আপনারা যখন করবেন তখন ভালো করে। তাহলে আজকের এই পর্যন্তই সীমাবদ্ধ থাকলো।